টিফিনটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে বাচ্চাদের টিফিন বানাবো। তোমরা দেখতে থাকো আমি বাচ্চাদের টিফিনটা কিভাবে বানাই। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এই থালাটার মধ্যে আমি নেব। আমি একটা ডিমটা ফাটিয়ে নিয়েছি। আমি এখানে একটুখানি নুন দিয়ে দেব। আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণ মতন লাগবে আমি ওই পরিমাণে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে একটু, আমি দেখো এই চামচেটার 8 চামচের মতন, 1 চামচেই হবে, চিনিটা দিয়ে দিই। এখানে দেখো চিনি আর নুনটা দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর তোমাদের যদি চিনিটা না পছন্দ করতে চাও, এইটাতে একটু দিলে কি খেতে ভালো হবে। তোমরা তো ডিম টোস্ট অনেক রকমের করে দাও, বাচ্চাদের খেতে চায় না, তখন আর একই ঘিয়ে হয়ে যায়, খাওয়ার ইচ্ছা থাকে না। আমি যেই জিনিসটা করছি তোমরা এই জিনিসটা একবার বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখো, ওরা কিন্তু খুব সহজেই ভালোও লাগবে খেতে আর খেয়েও নেবে। এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে বাচ্চারা যে যেমন ঝাল খায় সেই বুঝে তোমরা কিন্তু দেবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে নিলাম। আর এখানে দেখো অরিগ্যানো নিয়ে নিয়েছি। আমি অরিগ্যানোটা একটু হাতে ঘষে নেব, নিয়ে আর দিয়ে দেব। এখানে এইগুলো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এমনি কিন্তু এটা ঠান্ডা দুধ, মানে এমনি যে নর্মাল দুধ হয়, আমি কিন্তু এটা প্যাকেট দুধ নিইনি, আমি এটা গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতনই দেব। এখানে দেখো আমি যে দুধটা দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। আর একটু দুধ আছে, আমি এটাও দিয়ে দিচ্ছি। আমি দেখো এটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। আর এটা চাটুতে বলো প্যানে বলো তোমরা করতে পারো। আমি এখানে চাটুটা বসিয়ে নিয়েছি। চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মানে বাটারেও করতে পারো বা অন্য কিছু দিয়েও করতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে করছি। আমি সাদা তেলটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। এখানে দেখো আমি যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছি, আমি পাউরুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে চুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে এবারে চাটুর মধ্যে আস্তে করে এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই সাইডটা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে যেহেতু তেল আছে গায়ে ঠিকরিয়ে যেতে পারে। ওই কারণে একটু দুটো জিনিস দিয়ে উল্টিয়ে নেবে তোমরা। আর বন্ধুরা অনেকেই আছো ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, আর তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে যে কোনো ভিডিও ছাড়বো তোমরা আগে সেই ভিডিওটা পেয়ে যাবে। আর লাইক অন্তত করো। তোমরা চ্যানেলগুলো ভিডিওগুলো দেখছো বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, করলে একটু উৎসাহ বাড়ে আমাদের ভিডিওগুলো ছাড়ার। আর দেখো অপর সাইডটাও হয়ে গেছে ভালো মতো, তোমরা দেখতে পাচ্ছ। আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা বাচ্চাদের টিফিনটা কত সহজেই বানিয়ে তোমাদের আমি দেখালাম।
5 মিনিটে কিন্তু এই পাউরুটির এটা তৈরি হয়ে যাবে টিফিনটা। তাহলে তোমরা এরকমভাবে বাচ্চাদের বানিয়ে টিফিনে ঝটপট দিয়ে দিতে পারো। ওরা কিন্তু খুব আনন্দ সহকারে যত্ন সহকারে কিন্তু খেয়ে নেবে। আর একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এই জিনিসটা করে দেওয়ার কথা। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।